কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো রবিবার, উঠেও পড়েছি প্রায় এই তখন বাজে সকাল 5:30 মতো। আর এমনিতেই যা গরমকালে সকাল সকাল ঘুম ভেঙেই যায়। আর রবিবার আজকে তো উঠতেই হবে, সকাল সকাল উঠে সমস্ত কাজ করে, কারণ আজকে শাশুড়িমাও যেহেতু বাড়িতে ছিলেন না, তাই সমস্ত কাজ করে সকাল সকাল স্নান করে নিয়ে আমি রবিবার যেহেতু, তাই সকাল সকাল আজকে পুজোটা সেরে নিয়েছি, সূর্য প্রণাম করে নিয়েছি, সূর্য অর্ঘ্য দিয়ে দিয়েছি। যেহেতু তোমাদের আমি বারবার বলে থাকি এটা হচ্ছে রবির বছর, তাই সূর্য প্রণাম তো করতেই হবে রবিকে ঠিক রাখার জন্য। তো চলো এখন যাব রান্নাঘরে মানে ব্রেকফাস্ট করব। আজকে রবিবার, এমনিতে রবিবারে যেহেতু লুচি পরোটা এগুলো হয়েই থাকে, কোনো জলখাবার যেটাকে বলে, কিন্তু প্রচণ্ড যেহেতু গরম, দেখো স্নান করে এসেছি এর মধ্যে ঘেমে যাচ্ছি, তার জন্য লুচি পরোটা আজকে কিছুই নয়, ঘুগনি করা হয়েছে, ঘুগনি মুড়ি মিষ্টি আছে, শশা আছে, তো এইগুলো দিয়ে ব্রেকফাস্টটা করে নেবো। তারপর দুপুরের জন্য মাছ আনা হয়েছে, তো তোমাদের দেখাবো, সবটাই দেখাবো। তো চলো এখন রান্নাঘরে যাই, তারপর আবার দেখা হচ্ছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই সমস্ত কিছু বাজার এনেছে, তো সেগুলো এখন ঢাললাম একে একে, এর মধ্যে বেছে কিছু কিছু রাখবো যেগুলো রান্না হবে। আর ফ্রিজ থেকে দেখেছো সব কিছু বার করেছি, অনেক সবজি ছিল যেগুলো তলায় পড়েছিল, নষ্ট হয়ে যাচ্ছে, তো এর মধ্যে সবজিগুলো কিছু নিয়ে রান্না করে নেবো, বাদবাকি ফ্রেশ সবজিটা আবার ফ্রিজে ঠিক মতো গুছিয়ে রেখে দেবো, কেননা অনেক দিন ধরে ছিল। আর এখানে দেখো আমড়াগুলো আনা আছে, আমড়াগুলো আগের দিন যখন বাপের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে মা দিয়েছিল, ওখানকার গাছের আমড়া দিয়েছিল। দেখো একটা আমড়া প্রায় পচেও গেছে, তাই আমড়াটা এখানে সরিয়ে রেখে দিলাম, কেননা পচার জিনিস সাথে পচা থাকলে। দেখো চলে এসেছি রান্নাঘরে, তবে এখন রান্না এখন খেয়ে নেবো, তারপর রান্না করব। প্রচণ্ড গরম, তাড়াতাড়ি যতটা পারবো রান্নাটা শেষ করার চেষ্টা করব। এই যে আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ অল্প করে, আর এই যে ঘুগনি করেছিলাম, ঘুগনিটাও নিয়ে নিয়েছি। ঘুগনিটা যেহেতু পেঁয়াজ রসুনের ছিল তাই হাতটা ধুয়ে নিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ঠাকুরের পুজোর জন্য লাড্ডু এনেছিল, লাড্ডু দেওয়া হয়েছিল ঠাকুর। তো এখন এটা পুজো দিয়ে প্রসাদ হয়ে গেছে, সবাই খেয়েছে, আর কিছু লাড্ডু আছে এখানে, যেহেতু অনেকগুলোই এনেছিল আমি এখান থেকে একটা খাবো, মুড়ির সাথে নেব, আর বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো, যেহেতু খুবই গরম পড়েছে, বাইরে রাখলে সমস্ত জিনিসটাই গন্ধ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ দুপুরে রান্নাগুলো করে নিতে হবে, যতই গরম হোক, গরম তো আর ছাড় দেবে না, তাই না? যতক্ষণ না রান্না করছি যেন নিজের মধ্যে শান্তিও হয় না, রান্না হয়ে গেলে বেশ হাত ফাঁকা হয়ে যায়, তো তারপরে তুমি ঘরে গিয়ে রেস্ট নাও সব কিছু। আর ওদিকে দেখলে আমি কাঁকরোল কেটেছি, আর এখানে শাক কেটেছি, তো কাঁকরোলটা ভাজবো, শাক ভাজা করবো। আর এই যে এখানে আমি সমস্ত সবজি কেটেছি, কাঁচকলা, পটল, আলু, টমেটো সব কিছু নিয়েছি, এটা দিয়ে একটা পাতলা করে ঝোল করব। আর মাছ আছে, তোমার দাদা রুই মাছ এনেছে, তো মাছ আমি কিছুটা বাইরে রেখেছি আর কিছুটা ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি, আগেই ভরে দিয়েছি, কেননা এর আগের দিন একবার মাছ এনে অনেকক্ষণ বাদে ভরেছিলাম, মাছটা প্রায় গন্ধ হয়ে গেছিলো, তার জন্য আর রিস্ক নিইনি। এই দেখো এখানে কিছুটা মাছ রেখে দিয়েছি। আর মাছের লেজা, যেটা আমার ফেভারিট, আর ফেভারিট জিনিসটা তো খেতেই হবে। আর লেজা তেমন একটা আমাদের বাড়িতে কেউ খায় না, আমি যেহেতু ভালোবাসি আমি লেজাটা খাই। তো চলো তাহলে রান্না বান্না সব কিছু করে নিই, তারপর আবার তোমাদের দেখা হচ্ছে আবার। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দেবো, দুপুর হয়ে গেছে, ওর বললো খিদে পেয়েছে, ওকে আগে দিয়ে দিই, আমি একটু পরে খাবো, যেহেতু আমি ব্রেকফাস্টটা দেরি করে করেছি। এখানে এই যে ভাত করেছি, এখানে মাছের তেলটা ভেজেছি, মাছের তেলটা আজকে খুব ভালো মাছের তেল ছিল তাই ভেজেছি। আর এখানে রসুন ফোড়ন দিয়ে শাকটাকে ভেজেছি, এটা কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে মাছ ঝোলেরই মাছ, ঝোলে যেহেতু এখানে দেখতে পাচ্ছ একটা মুড়ো দিয়েছি মাছের, তাই এখানে একটা মাছের পিসও দিয়ে দিয়েছি। আর সব রকম দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি, তোমাদের তো দেখিয়েছিলাম। তো চলো এখন খেতে দিয়ে দিই।
বন্ধুরা এখন দেখো রাত্রির বেলা, এখন বাজে এই রাত 9টা মতন। এসেছি রান্নাঘরে। এখানে দেখো আমি রান্না চাপিয়েও দিয়েছি, শুধু রান্না করছি তোমাদের দাদার মতো। আর আমাদের যেহেতু রবিবার, আজকে স্পেশাল কিছু মেনু সেরকম হয়নি, দেখতেই পেলেও বেলা নর্মাল ঝোল ভাত হয়েছে গরমের জন্য। আর এবেলা একটু ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার আছে, তাই তোমাদের দাদা বাজার থেকে এনে দিয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানি খাবো, তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এদিকে তোমাদের দাদা যেহেতু বিরিয়ানি খাবে না, তো তার জন্য তোমাদের দাদার জন্য রান্না হচ্ছে, মাছ রান্না করে দিচ্ছি, ভাত করা হয়েছে, ভাত খাবে। তো চলো দেখতে থাকো। আর এই দেখো বিরিয়ানি তোমাদের দাদা খাবে না, আর আমি আর আমাদের দাদা ভাই খাবো, মানে আমাদের ভাসুর। এখানে দেখো স্যালাড দিয়েছে, আর এখানে 2 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছে। আর বিরিয়ানি দেখো এখানে বিরিয়ানিটা বেশ গরমই ছিল, কারণ একটু আগেই তোমাদের দাদা এনেছে, যেহেতু গরম গরম খেলে ভালো লাগবে। আর এখানে দাদা ভাত খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই। তো চলো এখন খেয়ে নিই টেস্টি টেস্টি বিরিয়ানি। আর আমাদের এখানে বিরিয়ানিটা না খুব ভালো করে। আর এই দেখো একটা চিকেন লেগ পিসটা, ও লেগ পিসটা দেখে সত্যি আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি, এখন যেন লোভ লেগে যাচ্ছে। হ্যালো, আর কালকে বন্ধুরা ভিডিওটা এন্ড করা হয়নি। আর এটা হচ্ছে পরের দিন সকাল, মানে আজকে সোমবার সকাল। তো সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু কালকেই বলেছি শাশুড়ি মা বাড়িতে ছিল না, তো নেই, এখনও আসেনি। আর তাই সকাল সকাল রান্না করে নিয়ে তোমাদের দাদাকে রান্না করে দিয়েছিলাম, ভাত তরকারি মাছ সবই করে দিয়েছিলাম। তো সেগুলো খেয়ে গেছে, টিফিনও নিয়ে গেছে। আর তেমন কিছু রান্না ব্রেকফাস্টে ছিল না, যেহেতু তোমাদের দাদা ভাতই খেয়েছে। আর আমি ভাত খাবো না, 3 বেলা ভাত খাই না। এমনিতে শীতকাল পড়লে যেহেতু রাতে রুটি খাই, কিন্তু এই গরমকালে রাতে রুটিটা খাই না। তো তার জন্য দেখো ফ্রিজে একটু আটা মাখা ছিল, তো তাই ভাবলাম যে একটু অন্য কিছু ব্রেকফাস্ট বানানোই যায়। জানি এই গরমকালে একটু বানাতে গেলে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ভালো খেতে গেলে যেহেতু একটু কষ্ট করতেই হবে, তাই না? তাই দেখো এখানে আমি একটু রোল বানিয়ে নিয়েছি, শসা পেঁয়াজ লঙ্কা ডিম সব কিছু দিয়ে একটু রোল বানিয়ে নিয়েছি। তো এটাই খাবো আজকে, একটু অন্যরকম ব্রেকফাস্ট। তো চলো আমি খেতে থাকি, আর ভিডিওটা এখানেই শেষ করি। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো টাটা।